This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সূচিতে যুক্ত হওয়ার আগে মান্যবর জেলা সভাপতি অরুণ মণ্ডলকে অনুরোধ করেছিলাম একটি সাংবাদিক সম্মেলন করার জন্য। ছিল ৩টের সময়, কিন্তু 2:50 থেকেই বিদ্যুৎ চলে যাওয়ায় আমি আর কারণ খুঁজতে চাই না, কারণ মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যে 1 সেকেন্ডও বিদ্যুৎ যায় না, উদ্বৃত্ত বিদ্যুৎ। সে কারণে আমরা হঠাৎ করে এই পাশেই একটি বেসরকারি আমাদের হোটেলে তার সভাগৃহে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমি সর্বভারতীয় যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, দার্জিলিংয়ের এমপি কলিগ রাজু বিস্তাকে ধন্যবাদ জানাবো। একদিক থেকে নান্টু পাল, আমার কলিগ এমএলএ দুর্গা মুর্মুজি, আমার কলিগ এমএলএ শিক্ষক আনন্দময় বর্মন, শিখাদি, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ। আমি অনেক জেলার নেতারা আছেন, আর কারো নাম বলছি না, সকলকে ধন্যবাদ। এখানে মুখ্যমন্ত্রী লাগাতার 3 দিন ধরে মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়েছেন। সোমবার দিন তিনি কলকাতা থেকে তার নির্দিষ্ট কিছু বিজনেসম্যানদেরকে এখানে নিয়ে এসেছিলেন। সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে ছোট ছোট ব্যবসায়ীরা, ওদের তো বলার সুযোগ নেই, কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটাকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভ যাত্রা, যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই। ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছেন। দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন, অপরূপ পাহাড় দিয়েছেন, সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন তরাই, এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা। আজকে তৃণমূল কংগ্রেসের 14 বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লুণ্ঠিত।
এই উত্তরে যে তিনটি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে, যাতে খনিজ পাওয়া যায়, যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে, কি হয়েছে পাহাড়টাকে নষ্ট করতে পারেনি, পরবর্তীকালে সুযোগ পেলে করবে। কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে, এখানে সেটা এখনো শুরু করতে পারেনি। পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা তাদেরকে একটু ভয় করেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাকি কি করেছেন, সব নদীকে বেচে দিয়েছেন। নদীর বালু তোলার নামে অপরিকল্পিতভাবে কোনো নদীর অস্তিত্ব নেই, নদী শেষ। দ্বিতীয় কি শেষ? অরণ্য শেষ। আপনি যদি সুকান্তবাবু বলছেন আইন শৃঙ্খলা, বিসিসিআই, আইপিএল, গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া, কে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন, বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন। আজকে বাংলার বকেয়া টাকা, সে 100 দিনের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক, গ্রাম সড়ক যোজনার টাকা হোক, অন্যান্য খাতে হোক, আজকের দিনে আমাদের ন্যায্য বকেয়া, আমাদের পাওনা হচ্ছে 1,87,000 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 1,87,000 কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এটা একটা বঞ্চনার আর একটা দিক। একদিকে আমাদের বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো। একজন বলছেন আইন শৃঙ্খলা, একজন বলছে আবহাওয়া, আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা 7 দিন আগে ছাড়া কোনো ফোরকাস্ট করতে পারি না, এবং 1 থেকে 4 তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করিনি। এটা তার ডকুমেন্টস, আমি নিয়ে এসছি, এটা তার ডকুমেন্টস আমরা নিয়ে এসছি। কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো? আজকে আমাদের এখানে 7টা ম্যাচ হয়েছে, পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে। প্রত্যেকটা ম্যাচে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 65,000 দর্শক খেলা দেখেছেন। তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে। আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি। ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম, একমাত্র ড্রেনেজের সিস্টেম, জল নিষ্কাশনের যে ব্যবস্থা, ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই। মুষলধারেও যদি বৃষ্টি হয় 1 ঘন্টা 2 ঘন্টা, ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে, যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই। তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের 93 বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই 93 বছর ইতিহাসে। তাই এই ঘটনা নজিরবিহীন। আবহাওয়ার কথা বলা সেব একটা অজুহাত করা যাবে না। যেখানে 2023 সালে 19%, 20% করে বোনাস পেয়েছে, 24 সালে মাত্র 16% করে বোনাস দেওয়া হয়েছে। অর্থাৎ বোনাসের পরিমাণ তাদের কমিয়ে দেওয়া হয়েছে। চা বাগানে চা সুন্দরীর নামে যা হচ্ছে বা পাট্টার নামে, তাতে চা বাগানের শ্রমিকরা খুশি নয়। কারণ আগে চা বাগানের যে হাউসিং ছিল, সমূহ খরচ চা বাগানের মালিকদের দিতে হতো। এখন কেন্দ্রীয় সরকারের টাকা 200 কোটি টাকা এরা ভেঙেছে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে
2023 সালের 20/12/2023 কলকাতার নিউ সেক্রেটারিয়েটে মিটিং করে 200 কোটি টাকা লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে সরানো হয়েছে। সেই টাকাতেই চা সুন্দরীর চেক বিতরণ করছেন মুখ্যমন্ত্রী। একদিকে চা বাগানের মালিকদেরকে আর্থিকভাবে সুরক্ষিত করা, যে তোমাদের আর চা শ্রমিকদের বাড়িঘর রিপেয়ার করতে হবে না, তোমাদের অনেক টাকা আমি বাঁচিয়ে দিলাম, কিছু টাকা আমাকে দিও। আর বাকিটা চা সুন্দরীর চেক দিলাম, কিন্তু টাকাটা নিলাম লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে, যেখানে ভারত সরকার টাকা পাঠায় পশ্চিমবঙ্গে নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, অসংগঠিত শ্রমিকদেরকে ওয়েলফেয়ার করার জন্য। তাহলে মাছের তেলে মাছ ভাজা হলো, আর বক্তৃতা করলাম। রেশনের কথা আমি যখন বিধানসভায় শ্রমমন্ত্রীকে বলেছিলাম, শ্রমমন্ত্রী বলছিলেন আমরা চাল দিই, আসামের সঙ্গে কম্পেয়ার করছিলেন। এন্টায়ার রেশন পিডিএস সিস্টেম কেন্দ্রীয় সরকারের, জানেন আপনারা, যোজনা, সেখানকার রেশন দিয়ে পাবলিসিটি নেওয়ার চেষ্টা করছে। চা বাগান ধ্বংস শেষ, এর জন্য দায়ী এই মুহূর্তে সরাসরি শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আপনাদের নিয়ে যাব, কারণ এই মুহূর্তে চাকরি ফেরোচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অযোগ্যদের ধর্ণা। ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, চাকরি ফেরোচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অযোগ্যদের ধর্ণা। ব্রাত্য বসুর বাড়ির সামনেই ধর্ণায় চাকরি হারা অযোগ্যরা। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই ধর্ণায় এই মুহূর্তে চাকরি হারাদের। ব্রাত্যর দুয়ারে চাকরি চাইছেন চাকরিহারারা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই ধর্ণা। আর কবে চাকরি? বারবার করে বিভিন্ন দপ্তরে গেছি, সেখানে প্রত্যেকে কিন্তু একটা পিসি সরকারের মতন একটা অবাক হচ্ছেন। আপনারা স্কুল যাচ্ছেন না, আপনারা কি কোনো বেতন পাচ্ছেন না? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি উত্তরবঙ্গ সফরে গিয়ে কিন্তু উনি বলেছেন যে আমরা কিন্তু সমস্ত শিক্ষককে স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে। দেখুন আজকে এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা কি সত্যি সত্যি পিসি সরকারের ম্যাজিক না? আমরা রাস্তায় বসে আছি, সমস্ত শিক্ষা দপ্তর সবাই জানে আমরা স্কুল যাচ্ছি। আপনারা দেখুন না যে আমাদের যে স্যালারি ক্রেডিট হচ্ছে কিনা, আমরা স্কুল যেতে পারছি কিনা। লিগাল নোট দিয়েছেন আমাদের 100% আমরা স্কুলে যাওয়ার যোগ্য, কিন্তু সেই নোট দেওয়ার পরেও আমরা কোনো না কোনোভাবে আমরা বঞ্চনার শিকার হচ্ছি, আমরা স্কুল যেতে পারছি না। কেন এই বঞ্চনা? এই কারণেই আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছি। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।